رجل إلى النبي صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন মানুষদের মধ্যে কে আমার কাছে সবচেয়ে বেশি খেদমত পাওয়ার যোগ্য? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আল্লাহর বান্দা, তোমার কাছে সবচেয়ে বেশি যিনি সৎ আচরণের খেদমতের অধিকার রাখেন তিনি হচ্ছেন তোমার মা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ক্বালা সুম্মা মান? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম তো মা আমার কাছে সবচেয়ে বেশি খেদমতের অধিকার রাখেন, তারপরে কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা উম্মুক, তারপরেও তোমার মা। ক্বালা সুম্মা মান? ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম মা আমার কাছে খেদমতের অধিকার রাখেন, তারপরে কে আমার কাছে খেদমতের অধিকার রাখেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুক। আল্লাহ নবী তৃতীয়বার বললেন, তোমার মা তোমার কাছে সবচেয়ে বেশি খেদমতের অধিকার রাখেন। ক্বালা সুম্মা মান? চতুর্থবার ওই ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তারপরে কে আমার কাছে খেদমতের অধিকার রাখেন? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আবুক। চতুর্থবার বললেন তোমার পিতা। তিনবার বলছেন কার কথা? জোরে বলুন কার কথা? শুধু তাই নয়, আল্লাহ নবী বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও দুনিয়ার ছেলেরা, মনে রাখো তোমার জান্নাত তোমার মায়ের পায়ের তলে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা পুরুষ, আল্লামা দেওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি উনি ওয়াজ করতেন, আমরা পুরুষ, আমাদের পায়ের তলে জুতা। কি কথা কোন? কি? আর নারীদের পায়ের তলে কি? নারীদের পায়ের তলে কি? জান্নাত। তাহলে ইসলাম নারীদেরকে মূল্যায়ন করেছে না অবমূল্যায়ন করেছে? জোরে বলুন। মূল্যায়ন করেছে, তাদেরকে শিক্ষার অধিকার দিয়েছে, তাদের সম্পদের অধিকার দিয়েছে, যে কথাটি তারা সবচাইতে বেশি ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, একজন নারী দুইজন নারী পাবে হচ্ছে একজন পুরুষের সমান। এটাই তাদের সমালোচনার হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু একজন নারী যে কত ক্ষেত্রে পায় তারা তো জানে না। আর দুঃখজনক হলেও সত্য, আমরা আলেম ও উলামারা সেটা ফুটিয়ে তুলতেও সক্ষম না। আমরা আলেম উলামারা লিখি না, আমরা আলেম ওলামারা বলি না, তারা লিখতেছে, তারা বলতেছে। এখন আমরা যারা আলেম ওলামা, আমাদেরকে স্পেসিফিক একজন নারী কোন কোন ক্ষেত্রে কোন কতটুকুন পায় সেটা আইডেন্টিফাই করে জাতির সামনে উন্মুক্ত করা। শুধু পিতার সম্পত্তিতে অর্ধেক পাবে, কিন্তু সেটা আরো বিভিন্ন সেক্টরে পায়, সেটা নিয়ে কিন্তু যারা নারী অধিকার নিয়ে কথা বলে তারা প্রতিবেদনে উল্লেখ করে না। সম্মানিত উপস্থিতি, সময় যদি হতো তাহলে আমি আপনাদেরকে